আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে আবারও নিয়ে আসছে কম বাজেটে একটি দারুণ স্মার্টফোন। আর ফোনটি হতে যাচ্ছে খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন। সাথে থাকছে দুর্দান্ত মানের গেমিং চিপসেট এবং র্যাম ও ডিসপ্লে উইথ 5000 mAh এর একটি দুর্দান্ত মানের লিথিয়াম পলিমার ব্যাটারি। আর আজকের এই ফোনটির নাম হলো Realme 9SE। এই চমৎকার ফোনটির রিভিউ দেখতে হলে আজকের ভিডিওটি আমাদের সাথে পূর্ণ কন্টিনিউ করুন। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যদি ডিজাইন ও আউটলুক নিয়ে আলোচনা করব। ফোনটির বডি ফ্রেম হবে অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম উইথ ফোনটির রিয়ার ফ্রন্ট হবে প্লাস্টিকের এবং ফোনটির ওয়েট হবে 199 গ্রাম। ফোনটি পাওয়া যাবে তিনটি দুর্দান্ত মানের চমৎকার কালার ভেরিয়েন্টে, যা গ্রাহককে অনেকটাই আকর্ষিত করবে। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট, পাশেই থাকছে ডুয়েল সাউন্ড স্পিকার, যেটি মিড বাজেটের ফোন হিসেবে বেশ চমৎকার। এছাড়াও থাকতে যাচ্ছে রেয়ার সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরও থাকতে যাচ্ছে 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাক। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে মিড বাজেটের ফোন হিসেবে এই ফোনটি একটি চমৎকার মানের আকর্ষণীয় ফোন হতে যাচ্ছে। এবার আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের IPS ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে প্যানেল উইথ 144 হার্জের রিফ্রেশ রেট। তবে এখানে যদি অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতো তাহলে এই ফোনটি থাকতো না মিড রেঞ্জের, এবং ফোনটিতে দিলেও দিত 90 হার্জের রিফ্রেশ রেট। IPS ডিসপ্লের সাথে 144 হার্জের ডিসপ্লে বেশ চমৎকার মানের একটি পারফরমেন্স পেয়ে যাবে গ্রাহকরা। ফোনটির রেজুলেশন হবে 1080x2412 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। পিক্সেল ডেনসিটি হবে 400 ppi। থাকতে যাচ্ছে মাল্টিটাস্ক ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবে। এই ফোনটিতে তারা গেমিংয়ের জন্য খুবই গুরুত্ব দিয়েছে, কারণ এখানে ডিসপ্লেতে থাকতে যাচ্ছে 6.6 ইঞ্চি মাপের IPS অ্যামোলেড প্যানেল উইথ 144 হার্জের রিফ্রেশ রেট। সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসর। মিড রেঞ্জের ফোন হিসেবে এই প্রসেসরটি অত্যন্ত চমৎকার মানের একটি প্রসেসর। এখানে আপনি বড় বড় হাই সেটিংসের গেম ও সফটওয়্যার অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 2.4 গিগাহার্জের সিঙ্গেল চিপসেট উইথ UFS 2.2 স্টোরেজ। আরও থাকতে যাচ্ছে LPDDR4X র্যাম, এবং ফোনটি পাওয়া যাবে দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 6 128GB এবং টপ ভেরিয়েন্ট হবে 8 128GB। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 11.2। তবে এখানে মিড বাজেটের ফোন হিসেবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন দিয়ে নিয়ে আসা উচিত ছিল, তবে এটা কেন নিয়ে আসলো না আমার বোধগম্য নয়। ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রথমে থাকছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে থাকছে না কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটাও আমার বোধগম্য হয় না। মিড বাজেটের ফোন হিসাবে এই ফোনটিতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়ে নিয়ে আসা উচিত ছিল। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও থাকতে যাচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল HD+ রেজুলেশনের 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। তবে ফোনটিতে গেমিংয়ের দিকটা অনেকটা গুরুত্বের সাথে দেখা হয়েছে, কারণ এখানে যেমন 778G 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে, তেমনি এখানে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এর সাথে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি ইতিমধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস ধরা হয়েছে 19,999 রুপি। তবে এই ফোনটি যদি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসে তবে এর প্রাইস হতে পারে 25,000 টাকার এর আশেপাশে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।